জুলাই যোদ্ধা নূর এখন বিছনায় আইসিইউতে শয্যাশায়িত। তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে। তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে, তার ডান চোখটি সে খুলতে পারছেন না। যারা এখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন। ভিপি নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব, কারণ যেই জুলাই আন্দোলনে যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে এবং গতকালকে তার হেড ইঞ্জুরি সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ, সাব অ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার, তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে, তার ডান চোখটি সে খুলতে পারছেন না। তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন, তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত। পরিকল্পিতভাবে বা কি হয়েছিল ভিপি নূরকে চিনে না, ওইখানে যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন এবং ভিপি নূরের সাথে, ভিপি নূরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, কারণ ভিপি নূর যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই জুলাই আন্দোলনে ওই ভোর রাত্রে তার ওয়াইফের সাথে আমার কথা হয়। আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন, আপনাদের মনে আছে, আমি তাকে ইনফর্ম করেছিলাম। সেই জুলাই যোদ্ধা নূর এখন বিছনায় আইসিইউতে শয্যাশায়িত এবং তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তাকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আমার পাশে যে নিউরোসার্জন ডাক্তার জাহিদ তিনিও আছেন, জাহিদ রায়হান, তিনি প্রফেসর জাহিদ রায়হান, তিনিও নিউরোসার্জন, তিনিও আমার সাথে ছিলেন ওইখানে, তিনিও দেখে এসেছেন। দেখেন, আমি এই যে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি, আমি এটা আমার যে ডাক্তার, এটা আমার একটা দায়িত্ব বোধ থেকে, যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত।